নমস্কার বন্ধুরা। বন্ধুরা, ত্রিপুরার বেকার ছেলেমেয়েদের জন্য বিরাট খুশির খবর কিন্তু চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ত্রিপুরার বেকার ছেলেমেয়েদের জন্য কিন্তু বিরাট খুশির খবর চলে এসেছে। তাহলে সেটা কি? বন্ধুরা দেখুন, কেন্দ্রীয় সরকার 15 মে 2026 তারিখে ত্রিপুরাকে নতুন টিএসআর ব্যাটালিয়ন দেওয়ার কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় সরকার 15 মে 2026 তারিখে ত্রিপুরাকে নতুন টিএসআর ব্যাটালিয়ন দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। মানে 1000+ নতুন চাকরি আসতে চলেছে। তো বন্ধুরা দেখুন কিভাবে, কত টাকা দেবে, কবে নিয়োগ, সব বলছি ভিডিওতে, তাহলে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু গুজব নয়। ত্রিপুরা ক্রনিকলস যে নিউজ চ্যানেল রয়েছে 15 মে নিউজ করেছে। তাছাড়াও ত্রিপুরা টাইমস এবং অন্যান্য নিউজ চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন তারা হেডলাইন্স দিয়ে দিয়েছে। যেহেতু এখানে হেডলাইন্স দেখুন, সেন্ট্রাল অ্যাপ্রুভড নিউ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন ফর ত্রিপুরা। এগুলি কিন্তু ত্রিপুরার বড় নিউজ ওয়েবসাইট, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা ক্রনিকলস, এগুলি কিন্তু ত্রিপুরার বড় ওয়েবসাইট। চাইলে কিন্তু আপনারা গুগল থেকেও আপনারা ইনফরমেশন নিতে পারেন। শুধু এমএচএ থেকে কিছুদিনের মধ্যে কিন্তু চিঠি চলে আসবে। দেখুন এখানে লেখা আছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মানে এমএচএ ত্রিপুরার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। রাষ্ট্রপতি নিজে কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, কিছুদিনের মধ্যে কিন্তু এমএচএ যে চিঠিটা সেটা প্রকাশ হবে। তো চিঠিতে কি আছে, 50 কোটি টাকা দেবে শুধু ব্যাটালিয়ন গঠনের জন্য, আর 30 কোটি টাকা দেবে জমি কেনা আর বিল্ডিং বানানোর জন্য, টোটাল 80 কোটি টাকা। তো বন্ধুরা দেখুন, এখানে টিএসআর কিন্তু নতুন ব্যাটালিয়ন আসছে। আপনারা দরকার হলে গুগল করেও জানতে পারবেন। আপনারা গুগল করুন, দেখবেন জানতে পারবেন। কেননা এটা কিন্তু একদম কারেক্ট নিউজ। কিন্তু ত্রিপুরার যে বড় নিউজ চ্যানেল ওয়েবসাইট রয়েছে, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা ক্রনিকলস, এগুলি কিন্তু লেখা রয়েছে। তো এবার আসল কথা শুনুন, এটা হবে টিএসআর 16 নম্বর ব্যাটালিয়ন। এখন কিন্তু ত্রিপুরায় 13টা ব্যাটালিয়ন অ্যাক্টিভ আছে। আগে 15টা ছিল, 2টা কিন্তু ভেঙে দিয়েছিল, এর মধ্যে একটা আবার মহিলা ব্যাটালিয়ন। তো এই নতুন ব্যাটালিয়ন কিন্তু ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। মানে কি জানেন, ত্রিপুরার সিকিউরিটির জন্য বানানো হলো। কেন্দ্র চাইলে আপনাকে কাশ্মীর, মণিপুর যে কোনো জায়গায় কিন্তু পাঠাতে পারবে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে কিন্তু দিল্লি গিয়ে অমিত শাহকে প্রস্তাব দিয়েছিল, তারপরেই কিন্তু এই অনুমোদন আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আসে আমার আপনার লাভের কথায়। একটা ব্যাটালিয়ন মানে কি জানেন, কমপক্ষে 1000 পোস্ট, কনস্টেবল, রাইফেলম্যান, ড্রাইভার, কুক, এসআই সব লাগবে। এমএচএ নিজে বলেছে এই সিদ্ধান্তের কারণ দুটা: এক, ত্রিপুরার সিকিউরিটি বাড়ানো; দুই, কর্মসংস্থান তৈরি করা। মানে নিয়োগ হবে বন্ধুরা স্পেশাল এক্সিকিউটিভের পর 6000 পোস্টের পর। এটা কিন্তু সবচেয়ে বড় নিয়োগ হবে। যোগ্যতা কী লাগবে? আগের টিএসআরের মতোই হবে, 10ম পাস, এবং বয়সে কি 18 থেকে 27 বছর হবে, এবং মাঠ দৌড় হবে। সবগুলি কিন্তু যখন নোটিফিকেশনটা পাবলিশ হবে তখনই কিন্তু দেখা যাবে। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, কেন্দ্র টাকা দেবে কিন্তু বাকি খরচ আর বেতন কিন্তু রাজ্য সরকার দেবে। তাই নিয়োগের নোটিশ আসতে 2 থেকে 3 মাস কিন্তু লাগতে পারে। কিন্তু প্রস্তুতি আজ থেকে শুরু করুন। রোজ 5 কিমি দৌড়ান এবং জিকে পড়ুন। আর কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করে দেবেন। নিয়োগের নোটিশ বেরোলে সবার আগে ভিডিও দেব। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সব বেকার বন্ধুদের কাছে, ওরা যেন জানতে পারে। কমেন্টে লিখুন জয় ভারত যদি আপনিও এই নিয়োগের জন্য তৈরি। দেখা হবে মাঠে। জয় হিন্দ।